কোন সরকারি জবাবদিহিতার বাইরে থাকতে পারে না। অন্তর্বর্তী সরকারকেও তাদের কয়েকটা জবাবদিহিতার মধ্যে আনা দরকার। করেছেন যারা নানাভাবে ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন, যারা একটা মব সন্ত্রাসের নাম করে দেশকে একটা চূড়ান্ত নৈরাজ্যের দিকে যারা নিয়ে যাচ্ছিলেন, যারা নানা উছিলাই কখনো বিচারের কথা বলে, কখনো সংস্কারের কথা বলে গোটা গণতান্ত্রিক উত্তরণকে যারা অনিশ্চিত জায়গায় যারা নিয়ে যাচ্ছিলেন, তাদেরকে কি আমলে আনা হবে? তাদেরকে কি কগনিজেন্সে নেওয়া হবে? তাদেরকে কি উপযুক্ত জবাবদিহিতার মধ্যে কি আনা হবে? এই প্রশ্নটা সবার উত্থাপন করা দরকার। কারণ রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে না, নাগরিকদের প্রত্যেকের অংশ থেকে উত্থাপন করা দরকার। এবং কোন সরকারি জবাবদিহিতার বাইরে থাকতে পারে না। অন্তর্বর্তী সরকারকেও তাদের কয়েকটা জবাবদিহিতার মধ্যে আনা দরকার। বিশেষ করে যে পার্লামেন্ট 12ই মার্চ থেকে যে পার্লামেন্টের যাত্রা শুরু হবে, সেই পার্লামেন্টে অবশ্যই আমি মনে করি, আমি বিশ্বাস রাখতে চাই, এরকম কিছু পার্লামেন্ট মেম্বার আছেন নিশ্চয়ই, যারা এই আমলের কাজকে জবাবদিহিতার মধ্যে আনার ব্যাপারে যারা কথা বলবেন, বিল উত্থাপন করবেন, আলোচনা হবে। এবং আমি আশা করব সরকারও এ ব্যাপারে তারা একটা পরিষ্কার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তারা এগোবেন। না হলে ভবিষ্যতের জন্য এগুলো কিন্তু খারাপ নজির হিসাবে আসবে। কারণ যদি ধরে নিই সহি সালামতে সব ঠিক থাকবে, 5 বছর পরে তো আবার তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই সরকারের অধীনে নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারকে তো জবাবদিহিতার মধ্যে আনতে হবে। ব্যাপারটা এরকম না যে আপনি এই আমলে আমি যা খুশি করতে পারি, আমার কোনো জবাবদিহিতার কোনো প্রশ্ন নেই। তো এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি সেদিক থেকে মনে করি যে মানুষের যে শেষ পর্যন্ত প্রফেসর ইউনূসের সরকার, তিনি যে নির্বাচন করেছেন, করতে পেরেছেন, নানা সমালোচনা আছে, সীমাবদ্ধতা আছে, নানা ধরনের আমাদের পর্যবেক্ষণ আছে।